জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে আবারও চলছে আলোচনা। আসলেই কি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ফিরবেন তিনি? সব প্রশ্নের উত্তর জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। অক্টোবরে ঢাকায় বসবে আইসিসির সভা, অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচন। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে পেতে আশাবাদী বিসিবি। যোগ্য কাউকে খুঁজে পায় না বিসিবি, বাধ্য হয়েই চান্ডিকা হাথুরুসিংহকে হেড কোচ হিসেবে রেখেছে। শিকার পাপনের বললেন দল ব্যবস্থাপনায় সমস্যা আছে তার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত তামিম ইকবালের বিকল্প খুঁজে না পেয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং সেই সাথে তামিম ইকবাল কবে ফিরছেন জাতীয় দলে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই এবং সেই সাথে বেশ কিছু বিষয় তুলে ধরেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 7 মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ ছিল টপ অর্ডার ব্যাটিং। আর তাই তো তামিম ইকবালের ফেরা না ফেরা আবারও ইস্যু হয়ে উঠেছে সম্প্রতি। তার ফিরে আসার প্রয়োজন বোধ করেছে বিসিবিও। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্যেও বোঝা যাচ্ছিল বল এখন সভাপতি নাজমুল হাসান পাপনের কোর্টে। We are waiting for his reply. আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি এবং শেষ তার যে আলাপ আলোচনা করার কথা সেটা হচ্ছে মাননীয় বোর্ড সভাপতির সাথে যে আলোচনা করবে বলে তামিম বলেছে। তো যদি তামিম ওই জায়গাটায় যদি আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয়। তবে 391টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম ইকবালের অভিমানের কাল যে শেষ হয়নি সেটা স্পষ্ট বিসিবির সভাপতির কথায়। আসলে তামিমের বিষয়টা আসলে এখন পর্যন্ত সার্টেনলি আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ফর্মাল ডিসকাশনটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেক কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। নাফিস ইকবাল যখন অসুস্থ হলো তখনও রেগুলার যোগাযোগ হয়েছে ওর সাথে, কিন্তু তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন ও আমাকে বলেছিল যে লাস্ট যেদিন কথা হলো ওর একবার আসার কথা ছিল, আমি আবার ফোন করলাম যে আসো। তো তখন ও বললো যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসবো। ঠিক আছে, এই হলো লাস্ট। তারপরে ও আবার যেদিন বিপিএলটা শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি, তবে আমরা চাইও আসবো। বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানাতেও ভোলেননি বিসিবি বস। তাদের কারণেই দেশের ক্রিকেট এখন ভালো অবস্থানে আছে বলে মনে করেন তিনি। আমি মনে করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথা আমি এখন যেহেতু মাশরাফি না, এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব। আমরা চাই কি সেটা হলো আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে। এটা আমি কিন্তু অনেকবার বলেছি যে ওরা আমাদেরকে বলুক তারা কি কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলতে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম বলেছেন পাপন। তার দাবি আসর বসবে পাকিস্তানের মাটিতেই। চ্যাম্পিয়ন্স ট্রফি এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আমরা জানি সেটাই আছে। এটা নিয়ে কোনো বোর্ড মিটিংয়ে কোনো ডিসকাশন হয়নি। সো আমাদের জন্য এখন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এটাই। এখন দেখার বিষয় পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসলে ভারত কি যাবে সেখানে। মাঠের সাফল্যের সঙ্গে ক্রিকেট কূটনীতিতেও সমান তালে এগুচ্ছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিসিবিকে। আস্থা অর্জন করায় এবার বিসিবিকে আরও বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এবছরের অক্টোবরে। আসন্ন আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনী সভা আয়োজনের ভার পড়েছে বাংলাদেশের উপর। ঢাকায় প্রথমবার এজিএম অনুষ্ঠিত হবে আইসিসির, যেখানে অংশ নেবেন ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ড সভাপতি ও কর্তারা। এর আগে বিশ্বকাপের মতো বড় আয়োজন করলেও আইসিসির প্রশাসনিক এমন কার্যক্রম এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে বিসিবি। নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে, সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে এবং খুব সমস্যা এখানে ইলেকশনটাও হওয়ার কথা। কাজে এখন হচ্ছে কি এটা তো লাস্ট কোয়ার্টার, তো এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন,
এবং অন্যান্য যে টুর্নামেন্ট বা সিরিজগুলো যে প্ল্যানগুলো এখন পর্যন্ত আছে, মিডিয়া রাইটস, নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। সো সাধারণত আমাদের নির্বাচন ইশতেহারের আগেই দিয়ে দেওয়ার কথা। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান? ভোটাভুটি না হলেও গুঞ্জন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ হতে পারেন আইসিসির নতুন কাণ্ডারি। তবে বাংলাদেশে সভা আয়োজনের ঘোষণার পর আবারও একটি গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবির বর্তমান সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ক্রিকেটের সর্বোচ্চ পদে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা হয়নি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যান্ডিডেটের ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত বলাটা কঠিন। কিন্তু ক্যান্ডিডেটের করলে ডেফিনেটলি যোগাযোগ করবে, কে কত টাকা পাবে না কী পাবে, খেলা কী পাবে, এফটিপি, এই ইস্যুটা ইজ ভেরি ক্রিটিক্যাল ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। আমি শুধু আইসিসি আর এসিসি দিয়েই এখন আমার সময়টা ব্যয় করছি। মনে রাখতে হবে যে যাতে করে যে আমি যখনই ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি আর থাকছি না, চলে আসবো, কবে এটা এখনই বলতে পারছি না, তবে এই ইলেকশনের আগে না, মানে আমি বলছি নেক্সট বোর্ড মিটিংয়ের আগে না, ঠিক আছে? তো এইখানটায় যদি আমি চলে আসি, যাতে করে অন্তত ফিউচারে যেই আসুক আইসিসি এসিসি দিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে বাংলাদেশ। বর্তমানে আইসিসিতে 3টি কমিটিতে রয়েছেন বিসিবি সভাপতি। সেটাই চিন্তা করছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে আলোচনা করে বাঁহাতি ওপেনারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। অন্য কোচ খুঁজে না পেয়ে বাধ্য হয়েই চান্দ্রিকা হাথুরুসিংহেকে হেড কোচ হিসেবে রাখতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কোচকে নিয়ে ক্রিকেটাররা অভিযোগ না করলেও তার ম্যানেজমেন্টে সমস্যা আছে বলেও স্বীকার করেন বিসিবি সভাপতি। তামিম ইকবাল আছেন, আবার তিনি নেই। বাংলাদেশের ক্রিকেটে মেগা সিরিয়াল সাবেক অধিনায়ক তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় দলে ফিরলেও নানা নাটকীয়তার পর গেল ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কি ভাবছেন, কিংবা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা, বিষয়গুলো নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করার কথা থাকলেও নানা কারণে হয়নি সেই বৈঠকও। ওর সিদ্ধান্তটা এখন হয়েছে কি, আমি যে আপনাদেরকে বলবো এই বলার পজিশনটাও নাই। কারণ ওর সাথে আমার যে যোগাযোগ হয় না তা না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ও আমার কাছে বলেছে আমার সাথে বসবে। দুবার বসার কথা ছিল, তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো, আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে। তো ও তো বলছে বসবে, সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি আমি। টানা 2 বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনার কাঠগড়ায় প্রধান কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও। বিসিবি প্রধানও স্বীকার করলেন হাথুরুর ম্যানেজমেন্টের সমস্যা নিয়ে। কোনো কোচই ভালো পাচ্ছি না। ভালো বলতে কি, আমরা যাদেরকে সিলেক্ট করি যে নাকি তাদেরকে ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, সে আগে যা করতো তাই করছে। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডিটোরিয়েটেড। এটা যদি বাইরের একজন বলে তাহলে তো মুশকিল, কিন্তু দলের কাউকে তো বলতে হবে। ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। এদিকে বিসিবির সাবেক কিউরেটর টমি হ্যামিংয়ের বিদায় নেয়া এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের ব্যাপারে অভিযোগ তোলার বিষয়গুলো কিছুই জানেন না বোর্ড সভাপতি। এসব ব্যাপারে চেয়ারম্যানকে জবাবদিহি করা উচিত বলেও জানান তিনি। আমার সাথেও তার কথা হয়েছে যাওয়ার আগের দিন, আমাকে কিন্তু কিছু বলে নেই, বাট আমি দেখব, আমি এটা এখনো দেখি নাই, দেখে নিব আমি। এই প্রশ্নগুলা কেন আপনারা তাদেরকে করেন না যারা এখন এগুলার দায়িত্বপ্রাপ্ত? আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আছে, তাদের সাথে কথা বলেন। এই কথাগুলো এখনো তারা বলবে না কেন? তারেক হাসান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং শেষেতে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবং শেষ পর্যন্ত তামিম ইকবালই শেষ ভরসা হতে চলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং শেষেতে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে শেষ পর্যন্ত তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে পারবে বিসিবি, নাকি হাথুরুসিংহের কারণে শেষ পর্যন্ত তামিম ইকবাল জাতীয় দলে ফিরতে পারবেন না? দর্শক বন্ধুরা, তবে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ইচ্ছা ছিল, তবে সেটা কি সম্ভব হচ্ছে? আপনারা এই পুরো ভিডিও দেখে এবং শেষেতে এই সকল বিষয়গুলো জেনে আপনারা
আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।